দীর্ঘ কয়েক বছর ধরে উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা নেতৃত্বে উদয়পুর জামতলা থেকে সেন্ট্রাল রোড নিউ রোডে সেই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে আসছিল। তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে দিলে পুলিশ দিয়ে ওই পৌর পরিষদের একাংশ কর্মীদের লাগিয়ে তাদের উচ্ছেদ করা হবে। গতকাল সকাল থেকে সারাদিন উদয়পুর শহরে চালানো হয়েছে বোলডোজার, আর এতে ক্ষতিগ্রস্ত হয় কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী। এমনও দেখা গেছে উদয়পুর স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সিঁড়িগুলো ভাঙতে ডজার লাগানো হয়, আর এই সময় ব্যাংকে আসা সবাই ভয়ে দৌড়তে থাকে। যেন মনে হয়েছে বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্ররা মিছিল করে আসছে অন্যায়ের প্রতিবাদ করতে। ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলেও এমনও দেখা গেছে উদয়পুর শাসক দলের বড় থেকে ছোট তাবৎ নেতারা রাস্তা বন্ধ করে বাড়িঘর তৈরি করার জন্য ইট বালি সিমেন্ট এনে জনগণের যাতায়াতের রাস্তায় দিনের পর দিন রাস্তা বন্ধ করে থাকলেও তখন পৌরসভার পৌরপিতা থাকেন অন্ধ। আর এরই প্রতিবাদে শুক্রবার সকালে সিআইটিইউ উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল ছুটে যান উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকারের নিকট। প্রতিনিধি দল তাদের কাছে জানতে চান, বছর বছর পুলিশ পৌর পরিষদের একাংশ কর্মী সহ বোলডোজার চালিয়ে হকার উচ্ছেদের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে। বিকল্প ব্যবস্থা কোথাও নেই। গতকালকের ঘটনার পর ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিতে পারবেন না। না খেয়ে আছেন, বসে আছেন পরিবারের লোকজন। এই চলছে সুশাসন বলেও দাবি করেন সিআইটিইউর প্রতিনিধি দলের সদস্যরা। পরবর্তী সময় মহকুমা শাসক প্রতিনিধি দলকে বলেন তাদের ব্যবসা করার জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি উদ্যোগ নেবেন। গতকালকে উদয়পুরের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের ঘটনায় উদয়পুর শহরের জনগণের মধ্যে দেখা গিয়েছে ক্ষোভ। সব অংশের জনগণদের কথা ভেবেই উদয়পুর পৌর পরিষদ ডজার, পুলিশ এবং অফিসের একটা ক্ষুদ্র অংশকে কাজে লাগিয়ে যেভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের সবজি সহ মালপত্র নষ্ট করে দেওয়া হয়েছে, কোনো পিতা ছেলে মেয়েদের মুখে খাদ্য তুলে দিতে দেখা যাবে না। ঠিক উল্টো উদয়পুর দেখা গেল পৌরপিতা শত শত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখের গ্রাস কেড়ে নিল। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন উদয়পুরের সকল অংশের মানুষজন। তারা সমস্যার মধ্যে পড়বে, সরকারের সিদ্ধান্ত, গভর্নমেন্টের সিদ্ধান্ত করতে হচ্ছে। তবে উনি যে কথাটা বললেন এটাই মূল বিষয়। সেটা হলো উনি বলেছেন এরই মধ্যে প্রশাসনিক উদ্যোগ নিয়ে হকারদের ব্যবসা বাণিজ্য করার জন্য বিকল্প ব্যবস্থা করার জন্য সরকারিভাবে যথেষ্ট উদ্যোগ নেওয়া হবে। আমরা বললাম 2 বছর আগে আমরা এরকম যখন ঘটনা হয়েছিল তখনও আমরা যখন প্রশ্নগুলি তুলেছিলাম তখনও বলা হয়েছিল তাদের বিকল্প ব্যবস্থা করা হবে, হয়নি। এবারও আপনার কথা শুনে আমরা আশ্বস্ত হতে পারি, কিন্তু এটা যাতে কথার কথা না থাকে। ব্যুরো রিপোর্ট, অ্যাজ ভারত লাইভ 24 আওয়ার্স।